বেঁধে নাও সিটের বেল্ট আর সাথে থাকো অ্যাডভেঞ্চার উইথ অর্ণবে। পাহাড় সমুদ্র ছেড়ে এবার আমি চলেছি জয়পুরের গভীর জঙ্গলের মাঝে রোমাঞ্চকে উপভোগ করতে। সৈকত ক্যাম্প করবে এখন? কিছু একটা দেখতে পাচ্ছি ভাই সামনে। জীবনে অনেক অ্যাডভেঞ্চার করেছি, বাট আজকেরটা হবে সব থেকে সেরা, বন্য পশু পাখিদের সঙ্গে সময় কাটানো। আরে ভাই জীবনে আর কি চাই। আমরা এখন ক্যাম্প করব। লাইট অফ কর। আরে গান্ডু লাইট অফ কর। বের কর ক্যাম্পটা বের কর। জঙ্গলের প্রতি ভালোবাসাটা সেই শঙ্কর আর অ্যালভারেজের কাছ থেকে পাওয়া, সেই অনুভূতিটাকে নিতেই আজকে আমরা এসেছি গভীর জঙ্গলের মাঝখানে। এখানে আমাদের ক্যাম্প, আর ক্যাম্পে হচ্ছে রান্না করে আমাদের খাওয়া, আর সাথে বন্য প্রাণীদের একদম কাছ থেকে অনুভব করা। রান্না নিয়ে আর খাওয়া নিয়ে আমাদের কোনো কম্প্রোমাইজ নেই। এই জঙ্গলের মাঝে কিন্তু যেটা পাও সেটাই তোমার কাছে অমৃত হিসাবে মনে করে তোমাকে খেতে হবে। এরকম পরিবেশের মধ্যে এই খাবারটা পাওয়াই একটা বিশাল বড় ব্যাপার। চরম রোমাঞ্চকর হতে চলেছে আজকে ভিডিওটা। তো চলো জয়পুর জঙ্গলকে দেখা যাক সবার থেকে আলাদাভাবে, একটু রোমাঞ্চকর হবে। তো hey guys, welcome back to my channel অ্যাডভেঞ্চার উইথ অর্ণব, এবং তোমাদের সবাইকে স্বাগত জানাই আরো একটা নতুন অ্যাডভেঞ্চার ব্লগে। মনে হচ্ছে একটুখানি অ্যাডভেঞ্চারের কম লাগছে, তো আবার নতুন কিছু অ্যাডভেঞ্চারের জন্য আমরা বেরিয়ে পড়ছি আরো একটা নতুন অ্যাডভেঞ্চারের খোঁজে। আজকে যেখানে যাচ্ছি সেই জায়গাটা তো অপরূপ সুন্দর, তার সাথে সাথে আমরা আজকে সেখানে করব মানে এক্সট্রিম, মানে একটা ভয়ঙ্কর লেভেলের অ্যাডভেঞ্চার, কিন্তু একটু ডিফারেন্ট ভাবে, সবার থেকে আলাদা হবে। তো আমরা যাবো এরপরে অন্য অন্য রাজ্যে অন্য অন্য জায়গাগুলোকে এক্সপ্লোর করতে, বাট তার আগে আমার বাংলায় যে সুন্দর সুন্দর অনেক জায়গা রয়েছে সেই সমস্ত জায়গাগুলোকে এক্সপ্লোর করে দেখতে চাই, সেই সমস্ত জায়গাগুলোকে এক্সপ্লোর করে তোমাদেরকে দেখাতে চাই, আর তার সাথে সাথে সেই সমস্ত জায়গাগুলোতে চরম লেভেলের অ্যাডভেঞ্চার করতে চাই। তো এতদিন শুধুমাত্র ছিল বাইক রাইড, আজকে থেকে শুরু হচ্ছে আমাদের বাইক রাইডের সাথে সাথে চরম লেভেলের অ্যাডভেঞ্চার। তো আজকে আমরা যাচ্ছি কোথায়? তো আজকে আমার সাথে যাচ্ছে সৈকত। তো আজকে আমার সাথে যাচ্ছে সৈকতকে তোমরা সবাই মোটামুটি চেনো, আমার সাথে দার্জিলিং সিরিজে গেছিল। তো আজকে কিন্তু আমরা যাচ্ছি জয়পুর ফরেস্টে। আমরা কিন্তু একদম ডিফারেন্ট যাবো। ডিফারেন্ট কোথায় যাবো? আমরা যাবো জঙ্গলের থেকে একটু ভেতরে যাবো, ভেতরে গিয়ে আমরা ক্যাম্পিং করব। তো আজকে হবে আমাদের ক্যাম্পিং, সাথে হচ্ছে আমাদের রান্না কি থাকবে আজকে? রান্নায় থাকবে মাংস আর ভাত থাকবে রান্নায়। গ্যাস সব নিয়েছিস? ঠিক একদম সব নেওয়া। আজকে আনন্দ হবে, একদম ফুল মস্তি হবে পুরো এখানে, হবে অ্যাডভেঞ্চার ফুল। তো আজকে চলো বাওয়াল হবে, অ্যাডভেঞ্চার হবে, রাইড হবে, চরম লেভেলের মজা হবে। সবাই সাথে থাকো। তো বেশি কথা না বাড়িয়ে জীবনকে উপভোগ করা যাক একটু অন্যভাবে, অ্যাডভেঞ্চার উইথ অর্ণবের সাথে। সো লেটস গো। তো আজকে শুরুটা হলো একটু অন্যভাবে, দারুণ একটা জায়গায়, আর আমাদের গাড়ি পুরোপুরি একদম রেডি। চলো এখন মোটো ব্লগিং সেট হবে, তোমাদের সাথে দেখা হচ্ছে। লেটস গো। তো এখন আমরা জার্নি শুরু করে দিয়েছি আমাদের আজকের গন্তব্য জয়পুর ফরেস্ট, বাঁকুড়ার দিকে। এখন আমরা যেখানে ছিলাম এটা হচ্ছে অশোকনগর। প্রতিবারের মতন সবার প্রথম আমাদের যে কাজ সেটা হচ্ছে এখন আমাদের তেল ভরতে হবে। তো সামনে রয়েছে পেট্রোল পাম্প, ওখান থেকে আমরা প্রথমে তেল ভরাবো। আমরা অনেকটাই লেট হয়ে গেছি, এখন কটা বাজে? তো এখন টাইম হয়ে গেছে 1:25। যাবো, শুধু আনন্দ করব। একটা দিন জীবনকে দেবো, সেই দিনটা জীবনের সব থেকে সেরা দিন হবে, সেইভাবেই আমরা আনন্দ করবো। ঠিক তাই তো? চলো লেটস গো। যেহেতু আমার বাড়ি হাবড়াতে, তো সেই কারণে আমি কিন্তু NH35 ধরে বারাসাত যাচ্ছি না, মানে যশোর রোড যেটাকে বলে। আমি যাচ্ছি আওয়ালসিদ্ধি হয়ে বারাসাত। এখন আমরা চলে এসেছি আওয়ালসিদ্ধিতে। সামনে দেখছো এটা হচ্ছে 34। এখান থেকে আমরা ঠিক বাঁদিকে যাবো, বাঁদিকে সোজা 15 কিলোমিটার গেলেই হচ্ছে আমাদের বারাসাত। আমরা এই 34-এ উঠে যাচ্ছি। তো জার্নি শুরু হচ্ছে এবার বারাসাতের দিকে। চলো সমস্ত কিছুই হবে আস্তে আস্তে যত সময় যাবে। জার্নিটা কিন্তু এক্সট্রিম থেকে এক্সট্রিম পর্যায়ে যাবে, একদম ডিফারেন্ট লেভেলের জয়পুরকে তোমাদের সামনে তুলে ধরবো। আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। পুরো ভিডিওটার সাথে থাকো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে বাংলায় মোটো ব্লগিংকে একটা অন্য রকমের দেখতে হলে, বাংলায় রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার মোটো ব্লগ দেখতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। হাই রে ভাই, তাহলে এখন আমাদেরকে সবার ফার্স্টে পেঁয়াজ রসুন আদাটা কিনে নিতে হবে, আর মাংসটা কিনে নিতে লাগবে। মুদিখানা সদাই যেটা থাকবে সেটা কিন্তু যে কোনো সময় আমরা নিয়ে নিতে পারবো, ঠিক আছে? বাট তার মধ্যে একটুখানি রোমাঞ্চ আনতে হবে ব্যাপারটার মধ্যে, বুঝলি তো? নর্মাল কি রান্না করলে হবে না। তো এখন আমরা চলে এসেছি বারাসাতে, আর সামনে রয়েছে এয়ারপোর্ট। এখন আমরা চলে এসেছি ডাকবাংলো মোড়। তো এবার থেকে মোটামুটি আমরা ভালো রাস্তা পেয়ে যাবো। এখন আমরা চলে এসেছি মধ্যমগ্রামে। তো এত সময় মেঘলা ছিল, এখন মেঘটা সরে গিয়ে একটুখানি ক্লিয়ার আকাশ এসছে, অপূর্ব সুন্দর লাগছে। তো এখন আমরা চলে এসেছি এয়ারপোর্টে। আমরা অনেক জায়গায় মাংস খুঁজলাম, বাট মাংস পাচ্ছি না, তাই জন্য প্ল্যান একটু চেঞ্জ করলাম। আমরা সোয়াবিন প্ল্যান করেছি, তাই তো? রাইট নাও এখন আমরা চলে এসেছি দক্ষিণেশ্বর ক্রসিং এ। তো ডান দিকে যেতে হবে আমাদেরকে দক্ষিণেশ্বরের দিকে, আর এটা হচ্ছে NH2। সামনে দেখছে দক্ষিণেশ্বর স্কাই ওয়াক, সামনেই রয়েছে আমাদের দক্ষিণেশ্বর মন্দির। ওরে বাবা, করে দুটো গ্যাস করে নিল ভাই, আমার বুকটা কেমন চড়াত করে উঠলে। তো সমুদ্র, তো ওয়েলকাম টু দীঘা। তো এখন আমরা উঠে গেছি জয়পুরের রাস্তায়। খানাকুল 54 আর আরামবাগ বাকি 58 কিলোমিটার। তো এখন আমাদের মেন যে দুটো কাজ করতে হবে, এক হচ্ছে আমাদেরকে তেল ভরতে হবে, আর 2 নম্বর হচ্ছে আমাদেরকে খাবারের জন্য সমস্ত জিনিসপাতি কিনতে হবে। সামনে এখন আমরা একটা পেট্রোল পাম্প পেলাম।
502 দিও। তো এবার তেল ভরা কমপ্লিট হলো। এবার আমাদের যে মেন কাজ সেটা হচ্ছে আমাদের জিনিসপত্র কিনতে হবে খাওয়া দাওয়ার জন্য। খোঁজ খোঁজ তুই চারিদিকে, এই তো মনে হয় পেয়েছি, এই যে বাহ বাহ বাহ, তা বাস তেলও হয়ে গেল, সব একবারে হয়ে গেল। আমাদের বাজার চলছে, পাপড় নিয়ে নিবি নাকি? তো আমাদের এখন বাজার পুরো কমপ্লিট, সমস্ত কিছু নিয়ে নিয়েছি। তো চলো এবার যাওয়া যাক ওই জয়পুর জঙ্গলের ওই মায়াবী জঙ্গলের মধ্যে। রাস্তার যে অবস্থা, টোল প্লাজা গুলো না খোলা রাখাই ভালো। তো তারকেশ্বর এখান থেকে বাকি 41 আর আরামবাগ বাকি 54। এবার আস্তে আস্তে ধীরে ধীরে মনে হচ্ছে আমরা শহর ছেড়ে বাইরে বেরিয়ে এসেছি। তো আস্তে আস্তে বিকাল হচ্ছে আর চারিদিকে যে প্রাকৃতিক সৌন্দর্যটা সেটা আস্তে আস্তে আরো সুন্দর থেকে সুন্দর হয়ে উঠছে। আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে জীবনকে আনন্দ করতে হলে, জীবনে আনন্দ উপভোগ করতে গেলে, একটা ভালো দিন কাটাতে গেলে প্রচুর প্রচুর টাকা পয়সার প্রয়োজন হয় না। তোমার যদি ইচ্ছে থাকে জীবনটাকে তুমি আনন্দ করতে চাও, তো তোমার যেরকম পরিস্থিতি থাকুক না কেন তুমি তার মধ্যেই আনন্দ করতে পারবে। তো আজকের দিনটা কিন্তু সবে শুরু হয়েছে, বাট কথা দিচ্ছি যখন শেষ হবে সেই দিনটা আমাদের জীবনের সব থেকে সেরা দিনগুলোর মধ্যে একটা দিন হবে। ও দারুণ দারুণ রাস্তা বানিয়েছে, দারুণ। টাকা কবে হবে সেই আশায় সেই ভরসায় বসে থেকো না, জীবনকে উপভোগ করো, এই প্রকৃতিগুলোকে মন খুলে উপভোগ করো। প্রতিটা দিন যা আছে তার মধ্যে বেরিয়ে পড়ো। কেমন লাগছে সৈকত? ও ভাই সেরা লাগছে, সেরা। ওই ঘরটার উপরে যদি ক্যাম্পিংটা আজকে করতে পারতাম মনে হয় তার থেকে বেশি শান্তি হতো। আরে ভাই কি লাগছে, সাথে ভাই আবার একটা পুকুর মানে সুইমিং পুল, দারুণ লাগছে দারুণ লাগছে। ও পুরো মাঝখানে একটা যদি আমার বাড়ি হয়, জীবনে টাকা হলে এরকম 20-25 বিঘা জমি কিনতে হবে, তার মাঝখানে একটা বাড়ি বানাতে হবে। একটা জার্নি ভালোভাবে কমপ্লিট করতে পারছি আমাদের মনের ইচ্ছা মতন। তো বৃষ্টি হচ্ছিল, এখন আমি এখানে দাঁড়িয়েছিলাম, তোমাদের একটা দৃশ্য দেখাই, মানে কি অপূর্ব লাগছে জাস্ট দেখো। এখন বৃষ্টিটা আবার কমে গেছে, এখন বিকাল বিকাল হয়ে আসছে। ড্রিম হাউস পুরো স্বপ্নের মতন, পুরো একদম চারিদিকে ধান ক্ষেত, তার মাঝখানে একটা বাড়ি, দারুণ লাগছে দারুণ। এখন আমরা যাচ্ছি আরামবাগের দিকে, সামনে রয়েছে টোল গেট। বৃষ্টি আবার পড়ছে, সেই কারণে ব্লগিংটা করতে পারছি না। তো চলো চলো যাওয়া যাক, বৃষ্টিটা কমলেই আবার সেট আপ করছি। এখান থেকে বাকি আছে আর মাত্র আরামবাগ 18 কিলোমিটার। তো চলো লেটস গো। অবশেষে বৃষ্টিটা এখন কমলো, তো আমরা আবার মোটো ব্লগিং সেটআপে চলে এসেছি। মোটামুটি আমাদের ওই জয়পুর ফরেস্টের মধ্যে পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসবে। তো চলো দেখা যাক কেমন হয় আজকের দিনটা, কেমন কাটে, কেমন আনন্দ আমরা করতে পারি। তো আরামবাগ বাকি এখান থেকে 9 কিলোমিটার। সুখের দিন শেষ, এতক্ষণ ধরে দারুণ রাস্তাতেই যাচ্ছিলাম, যাক আবার ভালো রাস্তা পেয়েছি। এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে রিসেন্ট, দেখেই বোঝা যাচ্ছে। সামনে মেঘটা দেখেও মনে হচ্ছে সামনে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি যেন না হয়, আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। দিনের আলো থাকতে থাকতে যদি আমরা ক্যাম্পটা করতে পারি তাহলে আমরা কোন জায়গায় থাকছি সেটা তোমাদেরকে দেখাতে পারবো। সবাইকে স্বাগত জানাই আরামবাগে। পুরুলিয়া সাইকেল, পুরুলিয়াতে বাইক করেও গেছি, বাট মোটো ব্লগিং এ এক্সপ্লোর কখনো করে তোমাদের দেখাইনি। আলাদা লেভেলের একটা এক্সপিরিয়েন্স হবে পুরুলিয়া রাইড যখন হবে। তো সাথে থাকো, দেখতে থাকো। শুধু রাইড হবে না, সাথে চরম লেভেলের অ্যাডভেঞ্চারটাও হবে। আরামবাগটাকে এখন ক্রস করে আমরা আরো সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমাদের আজকের ডেস্টিনেশন জয়পুর ফরেস্টের দিকে। বৃষ্টি বৃষ্টি ওয়েদার, এখন আমরা ওরে বাবা কি লেওড়া সিগনালে, এদিক খোলা এদিক খোলা। ওরে কি লাগছে রে, সেরা লাগছে সেরা। আচ্ছা এখানে সিভিক ভলেন্টিয়াররা কি করছে ভাই? বৃষ্টি পড়ছে, এখন দাঁড়িয়ে পড়েছি এখানে বাঁকুড়ারই একটা দোকানে। তো এখানে চপ বেগুনি সব ভাজছে। তো আমরা নিয়েছি একটা পাউরুটি আর ঘুগনি দিয়ে, ভালো না খেতে, খুব সুন্দর। মোটামুটি এখন আমাদের যত প্ল্যান ছিল সব নেচাকার হয়ে গেল। বৃষ্টি এখন আবার এই পরিমাণে পড়ছে। জায়গাটা হচ্ছে মির্জাপুর বাঁকুড়া। অন্ধকার হয়ে গেলে জঙ্গলের মধ্যে কোথায় আমরা ক্যাম্প খাটাবো, কোথায় থাকবো, সেটা একটা বড় ব্যাপার। তো এখন আমরা চলে এসেছি সন্ধ্যা সন্ধ্যায় জয়পুর জঙ্গলে।
আমরা বেসিক্যালি যেখান থেকে সবাই যায় জায়গা থেকে যাবো না, আমরা নতুন একটা রুট বানাচ্ছি, নতুন একটা রাস্তা খুঁজেছি, সেখান থেকে যাবো। তো আবার সেট আপ রেডি করেছি, তো আবার এখন যাচ্ছি। তো এবার যাচ্ছি আমরা জয়পুর জঙ্গলের একদম নতুন একটা রাস্তা রুট আমরা বানিয়েছি, নতুন একটা রুট থেকে যাচ্ছি। সবাই যেখান থেকে যায় সেই জায়গা থেকে যদি আমরাও যাই, আলাদা কি পাবে তোমরা, আলাদা কি দেখবে তোমরা। তো রোমাঞ্চ ভরা থাকবে, রোমাঞ্চ প্রতিটা মুহূর্তে পাবে। আমরা নিজেরাও যেটা পাবো, যেটার খোঁজে আমরা সবসময় চারিদিকে ছুটে বেড়াই, সেরকম একটা রাস্তা থেকে, সেরকম একটা জায়গা থেকে তোমাদেরকে আজকে নিয়ে যাচ্ছি। তো লেটস গো, চলো সাথে থাকো, দারুণ মজা হবে। জানি না কি ক্যাম্পটা করতে পারবো কিনা, জানি না রান্না করতে পারবো কিনা, কেননা এখনো হয়ে গেছে সন্ধ্যা। মিনিমাম এখনো আমাদের 1 থেকে 1.5 ঘন্টা আগে আসা উচিত ছিল। যাই হোক, বৃষ্টির কারণে আমাদের এই প্ল্যানের এই গড়বড়টা হয়ে গেছে, বাট ফিল কিন্তু আসছে, আলাদাই কিন্তু একটা রোমাঞ্চ ভরে আসছে, আলাদা রকমের একটা অনুভূতি হচ্ছে, মানে গা ছমছমে একটা ব্যাপার আসছে। ধীরে ধীরে যত আমরা সামনের দিকে যাব, তত কিন্তু আস্তে আস্তে রোমাঞ্চ আরো বাড়তে থাকবে। বিকজ এরপরে কিন্তু রাস্তা কিন্তু একদম মানুষজনের শূন্যতা হয়ে যাবে। এরপরে কিন্তু আস্তে আস্তে আমরা আরো গা ছমছমে পরিবেশের মধ্যে ঢুকবো। এরপরে আমরা যেখান থেকে যাব, আশা করি ইউটিউবে বাংলায় কেউ আজ অব্দি তোমাদেরকে নিয়ে আসেনি এরকম ভাবে, এরকম জায়গা থেকে। আর সব থেকে বড় কথা, ওই জায়গায় ওই ছমছমে, কোথায় হাতির ভয়, কোথায় রোমাঞ্চ, সমস্ত কিছুর মাঝখানে আমাদের ক্যাম্প করার ইচ্ছা আছে এবং ক্যাম্প করে আমাদের রান্না করে খাওয়ার ইচ্ছা আছে। তো চলো দেখা যাক কি হবে। সমস্ত কিছু তোমরা সাথে থাকো, দেখতে থাকো, একের পর রোমাঞ্চ আসতে চলেছে। তো সৈকত, এখান থেকে যেই পয়েন্টটা তোকে দেখিয়েছি, ওটা কত মিটার বাকি আছে, কত কিলোমিটার বাকি? 110 মিটার। মানে এখন আমাদেরকে বাদিকে ঢুকতে হবে, তাই তো? এদিক থেকে বাদিকে যেতে হবে। তো আমরা ধরে নিলাম আমাদের আজকের জার্নির সেই রোমাঞ্চকর ভয়ঙ্কর রাস্তাটা। সৈকত, সামনে দেখতে পাচ্ছিস কি ভাই? সামনে কি দেখ, সেরা। তোমাদের সবাইকে স্বাগত জানাই জয়পুরের এই রোমাঞ্চকর মায়াবী জঙ্গলে। গা ছমছমে একটা ব্যাপার। কাকা বলছি, এই রাস্তাতে সোজা হাইওয়েতে ওঠা যাবে না? হ্যাঁ, ওই রাস্তা উঠবে তো? এমনি যাওয়ার সময় কোনো ভয় টয় নেই, হাতি? আচ্ছা, এখন আমি তোমাদেরকে যেখান থেকে নিয়ে যাচ্ছি, যেখান থেকে তোমাদেরকে নিয়ে যাব, চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। কেমন লাগছে সৈকত? সেরা। চলো, এখনো এক্সপ্লোর করতে হবে অনেক কিছু। সামনের রাস্তাটা দেখেছো? আমরা এখন যেতে পারছি না, ঠিক একদিন আসবো, অবশ্যই আসবো আরো ভালো করে। এখন সন্ধ্যা হয়ে আসছে, আর যেই জিনিসটাকে জীবনে সব থেকে বেশি ভালোবাসি, সেই রোমাঞ্চ এখানে ভাই ভরে রয়েছে। শুধু সাথে থাকো, দেখতে থাকো। এখন এই জার্নিটা হবে কিন্তু অলমোস্ট প্রায় 1/2 ঘন্টা থেকে 1 ঘন্টার। তো বেঁধে নাও সিটের বেল্ট আর সাথে থাকো অ্যাডভেঞ্চার উইথ অর্ণবের। চলো রোমাঞ্চের খোঁজে বেরিয়ে পড়ছি আমরা জয়পুরের এই মায়াবী জঙ্গলে। সাইডে দেখছো পুরো গভীর জঙ্গল, আর এই পাশে রয়েছে খালটা। গাটা এখন ওই ছমছম করছে। সৈকত, ঝপাঝপ করে করতে হবে, ঠিক আছে? ক্যাম্প করবে এখন? হ্যাঁ, কিছু একটা দেখতে পাচ্ছি ভাই সামনে। তো ভাই ভয়ঙ্কর ব্যাপার হয়ে যাচ্ছে। এখানে একটা ফটো তুলে নি, বুঝলি? হাই গাইস, তোমাদের সবাইকে স্বাগত জানাই অ্যাডভেঞ্চার উইথ অর্ণবের এই ব্লগে। আমি জানি না তোমরা ফিল করতে পারছো নাকি, অনুভব করতে পারছো নাকি। তো ও ভাই, কি লাগছে ওরে! আরে ভাই, জীবনে আর কি চাই? ও, আমি জাস্ট চুপ করছি, তোমরা এই রাইডটা ফিল করো। আর সাইডে দেখো কিন্তু এখানে একটা কিন্তু খাল আছে, এটাকেও মিস করে যেও না। তো 1 2 3 স্টার্ট। তো কেমন ছিল ভাই রাইডটা? কেমন? হেভি সুন্দর, একদম গা ছমছমে ব্যাপার রাইডের মধ্যে। ওখানে দেখ একটা পাখি উড়ছে। দেখো, আমি আজকে তোমাদের বলতে পারবো না, জীবনে অনেক অ্যাডভেঞ্চার করেছি, অনেক। আজকের দিনটা আমার জীবনের সব থেকে সেরা দিনের মধ্যে একটা যাচ্ছে। এটা কি জায়গা, মানে এই ফিল জাস্ট অনুভব করো। সন্ধ্যাবেলা দুদিকে শুধু গাছ আর গাছ, পাশের থেকে একদম ব্ল্যাক, একদম অন্ধকার হয়ে আসছে, তার মধ্যে এই খালটা,
আর চারিদিক থেকে পাখিদের আওয়াজ আসছে, আর তার মধ্যে ফিল আসছে কখন কি কোন জায়গার থেকে কোন প্রাণী কিছু থাকতে পারে। ওরে বাপ রে বাপ, ওরে বাপ, সামনে কি ওটা? বল। পিছন পিছন যাওয়াকে যেও না, সামনে আগেরটা কি আছে না, আগে ভালো করে দেখতে দাও। আগে দুপাশ দিয়ে চাপ খেলে কিন্তু আমাদের গল্প হয়ে যাবে। আমরা ভাই এরকম ভাবে ফেসে গেছি, পুরো তাকিয়ে আছে আমাদের দিকে। সামনে একখানা, পিছনে আসছে আর একখানা। আরে সর্বনাশ, পিছন থেকে আসছে, দেখো। শর্ট নাম 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 নাম, ঢুকে যা, ঢুকে যা। তো বাবা কি হচ্ছে ভাই, সামনে তো পুরো একদম পাল। কি করব, এক কাজ করি, দেখি ম্যাপটা দে, ম্যাপ দে। 4টে। তো কোনো মতে আমরা ওখানে 4খানা, আমরা মানে আতঙ্কিত হয়ে গেছি যে এই জঙ্গলের মধ্যে এরকম মানে কালো রঙের বিশাল বড় যেহেতু একটা প্রাণী দেখে নিয়েছি না, মানে মানে মাথার মধ্যে যেহেতু এমনিতে চিন্তা ঘুরছিল যে কি আছে কি আছে কি আছে, তো সেই কারণে কিন্তু আরও বেশি ভয় পেয়ে গেছি। আমরা লাইটটাকে বেশি অফ রাখারই চেষ্টা করব, এই প্রকৃতি আর এই রাইডটাকে ফিল করার ট্রাই করছি। লিটারেলি মানে আমার চোখে জল চলে আসছে, চোখে জল চলে আসছে। এরকম একটা জায়গায় এখন আমার একটা কথাই, ওই দেখ ভাই, তো এরকম একটা জায়গায় আমার এখন একটা কথাই বলতে ইচ্ছা করছে, গাইস জীবন একটাই, আর এটা খুবই ছোট। তো জীবন যতদিন আছে তার প্রতিটা মুহূর্ত এরকম ভাবে অনুভব করো, এরকম ভাবে উপভোগ করো। ও লাইটটা যদি অফ করি, শুধু দেখো, আর যদি এখানে আপার লাইটটা জ্বালাই, দেখো। তো এখন আমাদের ক্যাম্প করতে হবে এই জঙ্গলের মধ্যেই কোনো একটা জায়গায়। তো চলো একটা ভালো জায়গা খুঁজি। তার মধ্যে আমাদের বৃষ্টি পড়ছে, ও আমি অন্ধকারই রাখছি কারণ এই অনুভূতিটাকে আমি মিস করতে চাইছি না, এই অনুভূতিটার প্রতিটা মুহূর্তকে নিতে চাইছি। তো তোমাদের জন্য আরও একবার এই মায়াবী জয়পুর জঙ্গলকে এইভাবে তোমাদেরকে দিচ্ছি। ভাই এবার একটা ফটো তুলে দে, এরকম ভাবে নাইট মোডটা অফ কর, আইবিএমটা চালাও। গা ছমছম করছে, এর মধ্যে জিনিসটাকে আরো এক্সট্রিম লেভেলে নিতে হবে। তো এখন আমরা এখন ক্যাম্প করব। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অ্যাডভেঞ্চার উইথ অর্ণবের ফার্স্ট অ্যাডভেঞ্চার ক্যাম্পিংয়ে। ভয় লাগছে? হ্যাঁ, তোমরা দেখছো মানে কন্টিনিউ আমরা কতক্ষণ ধরে চালাচ্ছি, কেউ আসেনি, কেউ এই রাস্তা থেকে যায় না। শুধু 1 মিনিট তোমাদের আরেকটা জিনিস দেখাচ্ছি। আমাদের চারিপাশের এখন অ্যাম্বিয়েন্সটা কি আছে, মানে এখানে থাকাটা রোমাঞ্চর থেকেও বেশি বড় হলো বিপজ্জনক। লাইট জ্বালিয়ে নাও না, কেটে উড়ে গেল। কর লাইট অফ কর, লাইট অফ কর, আরে গান্ডু লাইট অফ কর। জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা। তো এখন আমরা এমন একটা জায়গায় এসেছি, ওইদিকের আকাশটা দেখছো মায়াবী লাগছে, দুপাশ থেকে দেখো। এখানে যে বনটা আছে সেটা দেখলেই বুঝতে পারবে। তার ঠিক এইখানটায় এখন আমরা কিন্তু ক্যাম্প করব। তো চলো সৈকত, বেশি দেরি করা যাবে না, ক্যাম্প করে খাওয়া দাওয়া। আর লাইট একদম জ্বালানো যাবে না, ঠিক আছে? বের কর বের কর, ক্যাম্পটা বের কর। ওই মালটা নিয়ে এটা রাখ, কিচ্ছু হবে না, ছেড়ে দে। এখানে লাইট জ্বালানো যাবে না, বনের যে প্রাকৃতিক সৌন্দর্য বনের মতো রাখতে হবে। তোমরা শুধু এটাকে অনুভব করো। এখন আমাদের ক্যাম্প করা হয়ে গেছে, এই হচ্ছে আমাদের ক্যাম্প। তো পাশে তোমরা সাউন্ড শুনতে পাচ্ছ। চলো আমাদের রান্না শুরু করা যাক। আজকে হলো সয়াবিন দিয়ে পোলাও, সোয়া পোলাও। হ্যাঁ, তোমরা শুনতে পাচ্ছ কিনা জানি না, বাট আমরা এখন এমন একটা জায়গায় রয়েছি, হয়তো ঝর্ণার আওয়াজ শুনতে পাচ্ছ, আর চারিদিকে নানা ধরনের প্রাণীর আওয়াজ শুনতে পাচ্ছি। তো এরকম একটা পরিস্থিতিতে এখন আমাদের, আই থিঙ্ক এগুলো তোমাদেরকে এগুলো বলে বোঝানোর মতন কিছু নেই, এগুলো জাস্ট অনুভব করতে হবে।
সেরা লাগছে, সেরা। এখনও অবধি যা এক্সপিরিয়েন্স পেয়েছি জীবনে সব থেকে সেরা এক্সপিরিয়েন্স। চলো এখান থেকে বেরোতে পারলে কথা হবে আমাদের সাথে অনেক কিছু। জীবনে একবার এরকম একটা রোমাঞ্চ অনুভব করো জীবনে। কথা দিচ্ছি, জীবনে তোমাকে যারা বুঝিয়েছে যে টাকাই সমস্ত কিছু, সব কিছু মিথ্যা তোমার কাছে প্রমাণিত হয়ে যাবে। জীবন আর কিছু চাই না আজকের দিনের পরে আমার অন্তত। কেমন লাগছে ভাই তোর? খুবই ভালো। আপাতত চোখ দিয়ে জল পড়ছে, পেঁয়াজ কাটছি, অবস্থা খারাপ আমার। তো এখন আমরা এখানে রান্না করব, একটু বাদে বাইরে যাব, বসবো এরকম একটা জায়গায়, একটু বসে সময় না কাটালে হবে? জীবন তো একটাই, আর এটা অনুভব করতে হবে। তো এখন আমাদের আদা রসুন পেস্ট কমপ্লিট, পেঁয়াজ কাটা হয়ে গেছে, সবিন এখন আমাদের সিদ্ধ হয়ে গেছে। খুব টেস্ট, খুব টেস্ট। আকাশে পুরো তারায় ভরা, রাতের অন্ধকারে তোমরা দেখতে পাচ্ছ না, কিন্তু আমরা অনুভব করতে পারছি চারিদিকে নানা ধরনের আওয়াজ। আর পাশের ঝর্ণার সাউন্ডটা হয়তো একদম ক্লিয়ার শুনতে পাচ্ছ। তার মাঝখানে এই যে আমাদের এখন রান্না হচ্ছে। রান্না নিয়ে আর খাওয়া নিয়ে আমাদের কোনো কম্প্রোমাইজ নেই। ছমছমে ব্যাপার, কিন্তু গা ছমছমে ব্যাপার। আরও এক্সট্রিম লেভেলের কিছু হবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ভাই। বুঝতে পারছো, মাত্র 1000 সাবস্ক্রাইবারে যদি এই লেভেলের অ্যাডভেঞ্চার হয়, যখন 10,000টা হবে লাদাখে কী কী হতে পারে। হাল কিন্তু কোনো কিছু হবে না, ঠিক আছে? সোয়াবিন মোটামুটি রান্না এখন কমপ্লিট। এখন আমরা কিন্তু চাল দিয়ে দিচ্ছি, চাল। আর এখানে ঝর্ণার ধারে অবশ্যই বসবো একটুখানি, আর তোমাদের সাথেও কিছু কথা বলবো। তো এখন আমরা জয়পুর জঙ্গলের মাঝখানেই রান্না করছি। তো এখন আমাদের দেখো চালটা দেওয়া হয়েছিল, চালটা একদম ফুটে গেছে। তো এখন আমরা বসে রয়েছি এই ঝর্ণাটার ধারে। ঝর্ণা ঠিক না, এটা একটা ড্যামের মতন। আর এখানে বসে আমরা আকাশের তারা গুনছি। এটা একটা হাসির কথা, কিন্তু অপূর্ব সুন্দর লাগছে এই চারিদিকে জঙ্গলের মাঝখানে আকাশে ওই ছোট ছোট তারাগুলো দেখছি। মায়াবী মায়াবী একটা অনুভূতি হচ্ছে। চারিদিকে নানা রকমের প্রাণী, নানা রকমের পাখি, নানা রকমের জীবের আওয়াজ হচ্ছে। এক অনন্য অনুভূতি আমাদেরকে দিচ্ছে চারিদিকের এই প্রাণীদের আওয়াজ, আকাশে ওই তারাগুলো, আর সাথে এপাশে রয়েছে এই ঝর্ণার এই অপরূপ প্রাকৃতিক সাউন্ড। মানে এক কথায় চারিদিক থেকে সব কিছু মিলেমিশে না একটা জীবনের সব থেকে সেরা দিনের অনুভূতি দিচ্ছে। এখন হয়তো তোমরা দেখতে পাচ্ছ না, কিন্তু অনুভব করার চেষ্টা করো। আবার একটুখানি চুপ হচ্ছি তোমাদের জন্য, শুধু ফিল করার জন্য। 1 2 3। তো চলো, আমাদের রান্না হয়ে গেছে, এখন আমরা খাওয়া দাওয়া শুরু করি। লোকেশন আছে। তো এখন আমাদের রান্না কমপ্লিট, আর আমাদের খাওয়া দাওয়া হচ্ছে। তো রান্না কিন্তু পুরোপুরি সৈকতই করেছে। তো দেখেই বুঝতে পারছো রান্নাটা কীরকম হয়েছে। মানে এই জঙ্গলের মাঝে কিন্তু খেতে পারাটাই একটা বিশাল বড় ব্যাপার। কালার এবং মানে জিনিসটা দেখেই বুঝতে পারছো যে কিন্তু দারুণ খেতে হয়েছে। সবার প্রথম কথা হচ্ছে এই জঙ্গলের মাঝখানে তুমি যা পাও, যেটা পাও সেটাই তোমার কাছে অমৃত হিসাবে মনে করে তোমাকে খেতে হবে। তো তাও আমরা তো হাই লেভেলের খাওয়া দাওয়া খাচ্ছি। এটা এখন চলো শুরু করা যায় আমাদের খাওয়া দাওয়া। আর আমরা খাচ্ছি, তোমাদেরকে জানাচ্ছি কেমন হয়েছে। চলো। এরকম জঙ্গলের মাঝখানে বসে রাত্রেবেলা এরকম পরিবেশের মধ্যে এই খাবারটা পাওয়াই একটা বিশাল বড় ব্যাপার। অবস্থা খারাপ মুখের, দেখেই বোঝা যাচ্ছে। মানে আমি তো ভেবেছিলাম মানে সেরকম একটা হবে না, নর্মাল একটু হবে, বাট এখন দেখছি দারুণ হয়েছে, দারুণ খেতে হয়েছে। চালটা একটু শক্ত রয়েছে, বাট জলের আমাদের শর্টেজের কারণে আমরা জল আর দিতে পারিনি, নাহলে চালটাও ভালো হয়ে যেত। মানে দারুণ খেতে লাগছে, শুধু মিষ্টি হয়েছে, লঙ্কা আনতে ভুলে গেছি বলে। আদারওয়াইজ মানে চরম লেভেলের খাবার। ভাবো এই জঙ্গলের মাঝখানে এটা খেতে পারছি। তো এখন আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট। আর লাস্ট যেটা তোমাদের দেখানো দরকার, যেটা তোমরা হয়তো এতক্ষণ ধরে বুঝতে পারছো না আমরা কোন জায়গায় ছিলাম, আর আমি তোমাদের বোঝাতেও পারবো না ভাষাতে। মানে এই অনুভূতির শব্দ আমার কাছে অন্তত নেই, কোথায় আছি সেটা তোমাদেরকে আমি দেখাতে পারি। আর যা যা তোমাদেরকে দেখালাম সেখান থেকে তোমরা অনুভূতি নিয়ে বুঝতে পারো আজকের দিনের অ্যাডভেঞ্চারটা কোন লেভেলের ছিল। তার জন্য একটা সাবস্ক্রাইব তো মানে একটুখানি আশা করতেই পারি, তাই না? তো চলো দেখাচ্ছি তোমাদেরকে আমরা কোথায় ছিলাম। তো দেখো, আমরা জয়পুর ফরেস্ট যারা আমরা দেখি, এ হচ্ছে বনলতা রিসর্ট। এখান থেকে দেখো জয়পুর ফরেস্ট, এটা হচ্ছে জয়পুর ফরেস্ট। তো এখান থেকে সোজা গেলে হচ্ছে আমাদের মেন এই যে বনশ্রী রিসর্ট, এই সোজা রাস্তাটা হচ্ছে যেতে। কিন্তু আমরা আছি কোথায় দেখো, এই জয়পুর জঙ্গলের পুরো একদম মাঝখানটায়, একদম পুরো মাঝখানে, পুরো চারিদিক যত দূর তাকাবো তত দূর শুধু জঙ্গল জঙ্গল আর জঙ্গল। তার মাঝখানে আমাদের ঠিক এই জায়গাটায় আমাদের ক্যাম্প হচ্ছে। দেখতে পাচ্ছ
চারিদিকের পরিস্থিতি দেখো, চারিদিকের মানে দেখো টাইম হয়েছে, দেখো এখন 1 সেপ্টেম্বর 8:05 বাজে। জানি না কবে ভিডিওটা ছাড়তে পারবো, বাট এই দেখো এইরকম একটা পরিস্থিতি। এই রোমাঞ্চটা ভালোবাসি, রোমাঞ্চটা আজকে নিলাম। এখন সব থেকে বড়ো যে কাজটা আমাদেরকে এখান থেকে ভালোভাবে এখান থেকে বেরোতে লাগবে, তো এটা হচ্ছে আমাদের সব থেকে এখন মেন কাজ। তো চলো সেটা শুরু করি। আমরা ক্যাম্প কুটাবো, গাড়ি নেবো, এখান থেকে টুক করে বেরোবো। আমরা রাস্তায় গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে, ঠিক আছে? তো আলাদা লেভেলের তখন এক্সাইটমেন্টটা থাকবে, কারণ এই জিনিসটা নিয়ে যাচ্ছি, যেই অনুভূতিটা নিয়ে যাচ্ছি সেটা তোমাদেরকে বলতে পারবো, সেটা তোমাদেরকে শেয়ার করতে পারবো যদি কোনো বিপদ না হয়। চারদিকে প্রচুর অনেক বন্য জন্তু রয়েছে, এর মধ্যে থেকে আমাদেরকে এখন এখান থেকে এই মুহূর্তে বেরোতে হবে। তো লেটস গো। অল সেট গাইস, এখন আমরা কমপ্লিট করে ফেলেছি। এবার আমাদের জার্নি শুরু হচ্ছে বাড়ির দিকে। এখান থেকে আমরা লোকালয়ে ফিরতে পারলে আমাদের এই জার্নি পুরোপুরি সার্থকতা। সারা জীবন তোমাদেরকে এই আজকের দিনের গল্পটা বোঝাতে পারবো, এই আজকের দিনের গল্পটা শোনাতে পারবো। তো চলো শুরু করা যাক আমাদের বাড়ি ফেরা বলা। তো আমরা বেরিয়ে গেছি অলমোস্ট, এখনো পুরোপুরি রাস্তায় আসিনি। একটু দেখবে নাকি আমরা এখন কোথা থেকে যাচ্ছি। তো 1 2 3 দেখো, এখন আমাদের জার্নিটা শুরু হচ্ছে না বাড়ির দিকে, মানে আরও বেশি রোমাঞ্চকর মনে হচ্ছে। দেখতেই পাচ্ছ কীরকম একটা রাস্তা, পুরো খুঁতখুঁটে অন্ধকার, পুরো সুনসার, একদম দুই ধারে জঙ্গল, তার পাশে একটা রয়েছে খাল, আর এর মাঝখান থেকে আমরা ফিরে যাচ্ছি বাড়ির দিকে। মানে একটা গা ছমছমে পরিবেশ, গা ছমছমে অভিজ্ঞতা প্রতিটা মুহূর্তে। তো আমরা এখন চলে এসেছি রাস্তাতে, নিশ্চিন্ত হয়ে গেলাম। তো এবার আর কোনো চিন্তা নেই, এবার শুধু ধীরে ধীরে বাড়ির দিকে ফেরা। ঘুরতে গেলে, আনন্দ করতে গেলে, রোমাঞ্চের খোঁজ করতে গেলে তোমাদেরকে যে খুব বেশি দূর যেতেই হবে তার কোনো মানে নেই, কিন্তু আমাদের কাছেই প্রতিটি মুহূর্তে, প্রতিটি সেকেন্ডে, প্রতিটি মিনিটের মধ্যে তুমি মানে রোমাঞ্চে ভরপুর পাবে। তো অ্যাডভেঞ্চার উইথ অর্ণব চ্যানেলের নাম, আর আজকের ভিডিও হচ্ছে আমার চ্যানেলের প্রথম সার্থকতা। তো তোমরা সবাই যারা নতুন আছো তারা চ্যানেলটা দেখছো অবশ্যই, তো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দাও। দাদা, যেটা আমার স্বপ্নের জার্নি হবে সেটাকে স্বপ্নের মতো রোমাঞ্চকর করে তুলবো। তো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, একটু সাপোর্ট করো, নাহলে এত বড় জার্নিতে আমি বেরোতে পারবো না। যারা পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখলে, আশা করছি মানে ইউটিউবে বাংলায় সব থেকে সেরা রোমাঞ্চকর অভিজ্ঞতা নিয়ে আজকের এই ভিডিওটা শেষ করছো। আমি আমার জীবনের সব থেকে সেরা দিন আজকে কাটালাম। তো সামনে আরও আসবে, আরও ভালো কিছু হবে। তো চলো। তো এবার আস্তে আস্তে লোকজন দেখা যাচ্ছে, চিন্তাটা আস্তে আস্তে কমে আসছে। যত চিন্তা কমবে তত অ্যাডভেঞ্চার কমবে, এটা হচ্ছে ফ্যাক্ট। নিয়ম কিন্তু শুধুমাত্র আমাদের জন্য। দেখো পুলিশের গাড়িটা সিগন্যালটা না মেনে চলে গেল। ওয়া কাকা, ওয়া নিয়ম বানাবা, নিয়ম ভাঙবা। যে পুলিশ মানেনি এখন কেউ মানবে না। তো এখন আমরা আছি আরামবাগে। তো ভালো লাগা, আর 100 কিলোমিটার পরে আমাদের বাড়ি। ও হো ভিডিওটা সত্যি বলছি আমার মনের মতন হয়েছে। সেরা অনুভূতি ছিল, সেরা। এরকম রাস্তা দেখলেই আমার সেই শিলিগুড়ির জার্নির কথা মনে পড়ে, সেই দার্জিলিং সিরিজটার কথা মনে পড়ে। তোমরা যারা এখনো আমাদের সেই সিরিজটা দেখোনি, এখন অব্দি অলরেডি প্রায় 40,000 মানুষ দেখে ফেলেছে ওই সিরিজটা। তো তোমরা এখনো যারা দেখোনি, একদম টপ লেভেলের একটা জার্নি, যেটা সবাই অসংখ্য ভালোবাসা দিয়েছে। তো যারা নতুন আছো তারা অবশ্যই শিলিগুড়ি ওই মায়াবী দার্জিলিংয়ের ওই এক্সট্রিম লেভেলের অ্যাডভেঞ্চার সিরিজটা দেখো। তো তোমাদের সবার আশা করি ভালো লাগবে। ওখানে রয়েছে আমাদের গাড়ি। তো রাস্তার পাশে আমরা এখানে একটা চায়ের দোকানে দাঁড়িয়েছি, এখন আমরা চা খাবো। আর এখন আমাদের টাইম হয়ে গেছে 10:09। এখানে দেখছো সামান্ত রোড বলে লেখা রয়েছে, সামনে সামান্ত রোড। তো সময় হয়ে গেছে 10:09। তো এখন আমরা এখানে চা খাবো, চা খেয়ে বেরোবো, ঠিক তাই তো? হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাডভেঞ্চার উইথ সৈকত। তো অর্ণবদাকে সরিয়ে দিয়ে আমি এখন বাইক চালাতে চলে এসেছি। আমরাই কিন্তু বেস্ট হয়ে যাচ্ছিলাম, বাড়িতে গিয়ে মালা পড়তো আমাদের ফটোতে। এই দেখো চাঁদা তোলা, হাত থেকে যদি পালিয়ে যায় ধরে আদায় করবে, বুঝলে? এখন আমরা রুটি তরকারি নিয়ে নিয়েছি, তো হাই সবাইকে আবার স্বাগত জানাই আমাদের মোটো ব্লগে। এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বাড়ির দিকে যাচ্ছি। আর এখন আমরা রয়েছি বালি ব্রিজের উপরে। আর বালি ব্রিজ থেকে সবটা সময় যখনই আমি কোনো জার্নি কমপ্লিট করে বাড়ির দিকে ফিরি, সব থেকে যে মায়াবী, সব থেকে যে সুন্দর দৃশ্যটা লাগে সেটা হচ্ছে আমাদের সামনে এই মায়ের মন্দিরটা, এক অপূর্ব সুন্দর দৃশ্য। তো চলো, জার্নি অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে বাড়ি বাকি আছে মাত্র 34 কিলোমিটার। আমার জীবনের সবচেয়ে রোমাঞ্চকর দিনটা, সবচেয়ে রোমাঞ্চকর একটা মুহূর্ত তোমাদেরকে দেখালাম। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এখন দেখো কি সুন্দর একটা দৃশ্য, আমরা আছি বালি ব্রিজের পাশ থেকে যাচ্ছে একটা ট্রেন। অ্যাকচুয়ালি না, ট্রেন আমরা সবসময় দেখে থাকি, বাট এরকম বাইক চালাতে পাশ থেকে যখন যায় একটা আলাদা রকমের একটা ব্যাপার থাকে, দারুণ লাগে কিন্তু।
এই জিনিসটা সব থেকে ভালো লাগে ফারাক্কা ব্রিজে যখন দেখা যায়। তো এখন আমরা চলে এসেছি পুরো দক্ষিণেশ্বরে, কি লাগছে দেখো, উপর থেকে ট্রেন যাচ্ছে আর নিচ থেকে আমরা যাচ্ছি। তো আজকে আমাদের জার্নি অলমোস্ট প্রায় কমপ্লিট হওয়ার পথে। একটা জার্নি কমপ্লিট হয়ে যাওয়া মানে কিন্তু জার্নি শেষ হয়ে যাওয়া একদমই নয়। একটা জার্নি শেষ হওয়া মানে আরও একটা নতুন জার্নির সূচনা, আরও একটা নতুন জার্নির অনেক অনেক প্ল্যানিং, আরও একটা নতুন জার্নির জন্য অপেক্ষা করে থাকা। তো তোমরা যারা আমার একদম শুরু থেকে সাথে আছো, তোমরা যারা শুরু থেকে আমাকে সাপোর্ট করছো, তোমরা জানো মাত্র এখন চ্যানেলে 1100 সাবস্ক্রাইবার। তাতেই দেখছো আস্তে আস্তে আমাদের অ্যাডভেঞ্চারের লেভেলটা কি থেকে কি লেভেলে যাচ্ছে। তো কথা দিচ্ছি, যখন তোমাদের থেকে আরও সাপোর্ট পাবো, যখন আমার সাবস্ক্রাইব সংখ্যা আরও বাড়তে থাকবে, তখন কিন্তু আমি অটোমেটিকলি আমাকে রেসপন্সিবল হতে হবে যে এত মানুষের দায়িত্ব আমার কাছে আসছে, এত মানুষ আমাকে ভালোবাসা দিচ্ছে, তো তোমাদের জন্য আরও ভালো ভালো কিছু করতে হবে। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। যদি ভালো লাগে অবশ্যই বাংলায় মোটো ব্লগিংটাকে একটা অন্য লেভেলে নিয়ে যেতে, একটা এক্সট্রিম লেভেলের অ্যাডভেঞ্চার ব্লগকে ভালোবাসলে তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সামনে দারুণ দারুণ কিছু প্ল্যান আছে, মানে একটা কথাই বলতে পারি, বাংলায় একদম প্রথম, একদম ফার্স্ট টাইম এরকম ধরনের রোমাঞ্চ কিছু তোমাদের জন্য আসতে চলেছে। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর অবশ্যই ভিডিওগুলোকে শেয়ার করো যাতে অনেক মানুষের কাছে পৌঁছায়। পরবর্তী যে আমাদের টার্গেট সেটা হচ্ছে 10,000। যেদিন 10,000 পূর্ণ হবে সেদিন কিন্তু আমার সেই স্বপ্নের লাদাখ শুরু হচ্ছে। তো কথা দিয়েছি 10,000 হবে, দেন তারপরেই হবে আমার লাদাখ, তার আগে অবধি না। যদি না হয় তো আমি যাবই না কোনো দিন, বাট হওয়ার চেষ্টা করব, দিন রাত পরিশ্রম করব, শুধু অপেক্ষা থাকবো যেদিন 10,000 হবে সেই দিনই আমরা বেরোবো। তো চলো, তোমরা সাপোর্ট যেই পরিমাণে করছো তোমাদের সবাইকে অসংখ্য ভালোবাসা জানাই, আরও সাপোর্ট করতে থাকো। আর একটা জিনিস অবশ্যই করো, কে কে দেখছো, কে কে সাপোর্ট করছো সেটা আমি কিন্তু বুঝতে পারি না, কিন্তু একটা জিনিসে বুঝতে পারি, কে কে প্রতি ভিডিওতে কমেন্ট করছো, সেই নামগুলো কিন্তু আমি একদম প্রত্যেকটা ভিডিওতে যারা যারা কমেন্ট করছো সবাইকে আমি মোটামুটি চিনে যাচ্ছি, সবাইকে চিনি। আর জানো আমি প্রত্যেকটা, যত ব্যস্ততায় থাকুক না কেন, আমি কিন্তু সবার প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই করি। তো অবশ্যই সাপোর্ট করো আর অবশ্যই একটা করে কমেন্ট করো, বাংলায় অ্যাডভেঞ্চার মোটো ব্লগকে সাপোর্ট করতে থাকো। চেষ্টা করছি নতুন কিছু করার, একদম সাধারণ 100 সিসির বাইক নিয়ে নতুন কিছু করার, যাতে যারা যারা আছে আমার মতন সাদামাটা ঘরের ছেলে, যারা মোটো ব্লগিং তো দূরের কথা, নিজের বাইকটা নিজে ঘুরতে যাওয়া যায় সেটাও অনেকে এখন অবধি বিশ্বাস করে না, তাদের এই ভাবনার যে বেড়াটা সেটাকে ভাঙতে চাই। সেটা ভেঙে সবাই বেরোক, নিজের সেই বাইকটা নিয়ে, ভালোবাসার বাইকটা নিয়ে যে কোনো জায়গায় বেরোক, এরকমভাবে অ্যাডভেঞ্চার করুক, জীবনকে উপভোগ করুক। সবাই এটা করতে পারলে অটোমেটিকলি আমার যে উদ্দেশ্য আমার সেটাই পূরণ হয়ে যাবে। আমার এটাই ভালো লাগা, আর কিছু যেমন আশা নেই। আমি হ্যাঁ কথায় কথায় বলি হয়তো 10,000 সাবস্ক্রাইব করো লাদাখের জন্য, বাট অ্যাকচুয়ালি সত্যি কথা বলছি, এগুলোর প্রতি আমার কোনো আশা বা কোনো কিচ্ছু নেই। আমার হলে হবে, না হলে না হবে, কোনো অসুবিধা নেই। বিকজ একটা জিনিস মনে করি, জীবনে যা আছে যেমন আছে সেটাতেই খুশি থাকো, আমি সেটাতেই খুশি থাকি। আজকে আমার প্রত্যেকটা একটা সাবস্ক্রাইবার বাড়লেও আমি খুশি হই, যদি না গিয়ে পৌঁছায় আমার কোনো আক্ষেপ থাকবে না। আমি চাইছি হয়তো, বাট সেটা নয় যে না পেলে আমার মন খারাপ হয়ে যাবে। যদি আমার চ্যানেলে আজকে যেটুকু সাবস্ক্রাইব আছে সেটুকুই থেকে যায় তাও কিন্তু আমি খুশি হব। আমি কিন্তু ভিডিও কন্টিনিউ করব, ভিডিও থেকে আমার টাকা ইনকামের কোনো উদ্দেশ্য নেই। যদি কখনো টাকা ইনকামও হয় সেটা কি কাজে ইউজ করব সেটাও তোমরা দেখতেই পারবে, চ্যানেলের সাথে থাকো, অবশ্যই তোমরা দেখতে পারবে যে সাবস্ক্রাইব করো, ভিউ করলে যদি টাকা আসে সেই টাকা নিয়ে আমি কি করব, আমার নিজের কাছে রাখবো না, সেই টাকাটা কোনো মানুষের খুশিতে কাজে লাগাবো, সেটা তোমরা দেখতে পারবে। তো এখন আমি চলে এসেছি আমাদের হাবড়াতে। আজকে আমাদের জয়পুর জঙ্গলের এই রোমাঞ্চকর ভিডিওটা এই অবধি। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী ভিডিওতে, এর থেকেও চরম রোমাঞ্চকর ভিডিওতে। তো ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের চ্যানেলের সাথে থাকো।